ورحمة للمؤمنين আল্লাহ কোরআনে বলেন আমি কোরআনে এমন বিষয় অবতীর্ণ করি যা রোগের জন্য সুচিকিৎসা এবং মুমিনদের জন্য একটা বিশাল দয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে মানুষের চিকিৎসা হয়, কোরআন দিয়ে শারীরিক চিকিৎসা হয়, কোরআন দিয়ে মানসিক চিকিৎসা হয়। খলিফা মামুনুর রশিদের দরবারে প্রতি বছরে জ্ঞান চর্চার প্রতিযোগিতা হতো। তাই শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। একবার জনৈক ইহুদি ব্যক্তি প্রাঞ্জল ভাষায় বক্তব্য দিলেন। খলিফা মামুনুর রশিদ খুশি হয়ে তাকে ডাকিয়ে পাঠালেন, তাকে ডেকে নিয়ে আসো। আসলো। কেন ডাকা হলো? কয় তুমি জাতিতে কি? কয় আমি ইহুদি। কয় তুমি মুসলমান হলে হয়তো ভালো হতো, আমরা তোমার সাথে সুন্দর আচরণ করতাম। কয় কেন বলতো আমার ধর্ম আমি ত্যাগ করবো? কয় ঠিক আছে, কোরআনে আছে লা ইকরাহা ফিদ্দীন, কোনো বাড়াবাড়ি নাই, জুলুম নাই, কোরআনে কোনো জুলুম নাই, কাগজ জুলুম করে ইসলামে নেওয়া যাবে না। লোকটা চলে গেল বাসায়। বিশাল পণ্ডিত, বিশাল জ্ঞানের অধিকারী, তিনি একজন বই লেখক। বাসায় যাইয়া তৌরাতের 3টা খণ্ড তৈরি করলো, কিছু মন গড়া কথা ঢুকাই দিল কম বেশ করে। এবার ইহুদিদের উপাসনায় লাগিয়া তারা বিক্রি করা শুরু করে দিল। স্বাগতম জানাইয়া উঁচু দামে এই পুস্তিকাগুলি ক্রয় করে নিল। দ্বিতীয়বারে ইঞ্জিল কিতাব থেকে 3খানা সহি বই কম বেশ করে মন করা কিছু লাগাই দিছে, মাধুর্য করে প্রাঞ্জল ভাষায় লেখছে, নিয়ে গেল। এবার বনি ইসরাইলদের কাছে যাইয়া বলতেছে তোমরা এটা নাও, এটা অনেক কিছু আছে, তোমাদের জ্ঞানের প্রসার হবে। বলতেছে না, এটা আমরা কিনতে পারি। কত দাম? এত দাম। যাই হোক, তারা স্বাগতম জানিয়ে কিনে নিল। তিনি কোরআন থেকে 3খানা কপি ছোট ছোট করে বই বানালো, পুস্তিকা লেখলো, আর নিজের মনে থেকে কিছু কথা মন গড়া কিছু লাগাই দিল, কম বেশি করলো। মুসলমানদের কাছে নিয়ে গেছে। নিয়ে যাইয়া যখন হাতে হাতে দেয়, ভাই তোমরা পুস্তিকাটা নাও, অনেক লাভবান হবে। সবাইকে শুধু বলে দেখি একটু পরে পরে দেখি এর মধ্যে কি আছে, ভুল আছে না শুদ্ধ আছে, সঠিক আছে না বেঠিক আছে। সবাই পরে আর বইগুলা ফেরত দেয়, সঠিক বইগুলা ফেরত দিয়ে দিল। কেন? এর মধ্যে তোমার মন করা কথা আছে, এটাই নেওয়া যাবে না। আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সন্দেহ নাই এর মধ্যে তুমি সন্দেহ ঢোকাই দিয়েছ। আল্লাহ নিজে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। পরিবর্তন করতে পারেনি। এবার ইহুদি চিন্তা করে মারাত্মক ব্যাপার, তাহলে তো আমি ভুলের মধ্যে পড়ে আছি, আমাকে সঠিক পথে যাওয়া লাগবে। এবার নিজে নিজে খুব গবেষণা করলো। বাবারা যারা শিক্ষিত, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, পর্দায় সে মা ও ভগ্নীরা একটু বোঝার চেষ্টা করেন। ওই লোকটাই বা ইহুদি ব্যক্তি মনে মনে ভাবে একা একা, ঠিকই তো আমি যত বড় পণ্ডিত হই না কেন, আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হাকাম, তার মানে জ্ঞানের পিতা, কিন্তু কোরআন না মানার কারণে তার নাম পড়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। শিক্ষিত হইলে হবে না, বাবা বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা কোরআন থাকতে কেন তোমরা পথ হারা হচ্ছ? লোকটা মনে মনে চিন্তা করে আমি ভুল পথে আছি, এবার কারো দরকার হবে না। চিন্তা করছে আল্লাহ আমি কাউকে মনে করি না, একমাত্র তোমাকে হাজির নাজির জানিয়া আমি কালেমা পড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লোকটা চিকিৎসা কি করলো? কিসে করলো? কোরআন চিকিৎসা করছে। ইহুদির কোরআন চিকিৎসা করে লোকটাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে
অতএব কোরআন মানুষের চিকিৎসা করবে। এটা হলো মনের চিকিৎসা। বলো না, সঠিক পথে আসেন, তারপরে শারীরিক চিকিৎসাও করে। শারীরিক চিকিৎসা করে। আল্লাহ নবীর সাহাবীরা একদিন সফররত ছিলেন, অনেক জায়গায় যাইয়া তাঁবু স্থাপন করেছেন, রাত্রি থাকবেন। ওই গ্রামের একজন গ্রাম সর্দারকে পোকা কামড় দিয়েছে, বিচ্ছু কামড় দিয়েছে। এবার চিন্তা করলো ওঝা পাওয়া যায় না, সাহাবীদের কাছে এসে বললাম তোমরা কি বিষ ঢাকতে পারো? এই ব্যাপার চলো যাইয়া সূরা ফাতিহা দিয়ে 7বার ফু দিলেন। 7বার ফু দেওয়ার পরে লোকটা সে পূর্ণাঙ্গ ভাবে সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই খবর আল্লাহ নবীর কাছে পৌঁছাই দিলেন, হুজুর এই ব্যাপার গ্রাম সর্দারকে বিচ্ছু কামড় দিয়েছিল, বাঁচে না, আমাদেরকে ডাক দিতে আসছে, জানাতে আসছে, আমরা যাইয়া তোমরা কি করছো? সূরা ফাতিহা 7বার বলে 7টা ফুক মারছি, এমনিতে আল্লাহ তারে সুস্থ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, তবে আমল লাগবে, আমল লাগবে বাবারা। মারা আমার, আমল যদি থাকে তাহলে সব জায়গায় আপনার কাজে লাগবে। কোনো তাবিজ লাগবে না, তাবিজ পড়াটা শিরক। বাবারা আমি এক গ্রামে গেছি, গ্রামে যাইয়া দেখি এক যুবকের সাপ কাটছে, কালবামা খেলের করে খেয়াল নিতে গেছে, বেরুয়া পাঠায় আছে, যেমনি সাপের গায়ে হাত পড়ছে, হাতে 2-3বার ঠক্কর মারছে, আর বাঁচে না। আমি ওই মুহূর্তে ছিলাম, আমি কিছু কোরআন থেকে দেখি যাই, আল্লাহ চেষ্টা করে দেখি, আল্লাহ হায়াত মতের মালিক। বাসাওয়ালাকে বললাম বাবাজি যদি আপনি অনুমতি দেন হায়াতের মালিক, আল্লাহ চেষ্টা করে দেখি। হুজুর নেন, যা পদ্ধতি নিয়ম দেওয়া আছে ওই নিয়ম অনুযায়ী ডাক্তারকে রোগীটাকে তাদের মাঝখানে নিয়ে চেয়ারে বসে 2জন যুবককে 2 থেকে নিলাম, যেন রুগীটা পড়ে না যায়। আর যেভাবে ছাড়া দরকার ঝাড়তে ঝাড়তে 1.5 ঘন্টার মধ্যে আল্লাহ ভালো করে দিলে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শারীরিক চিকিৎসা করে, এই কোরআন মানসিক চিকিৎসা করে। বলেন সুবহানাল্লাহ। বাবারা তা আমাদের চিকিৎসা দরকার আছে, চিকিৎসা দরকার আছে। লা ইলাহা কালেমা পড়ো, ইসলামের ঝান্ডা ধরো। লা ইলাহা কালেমা পড়ো, ইসলামের ঝান্ডা ধরো। আল্লাহর দিন কায়েম করো, দিতে হলে দিব জান। পুরাও সবে ইসলামের নিশান। বীর ওমরের মতো যোদ্ধা সেজে নামুজে হাতের ময়দানেতে। বীর ওমরের মতো যোদ্ধা সেজে নামুজে হাতের ময়দানেতে। কাফনের কাপড় মাথায় বেঁধে বিজয় করো দিন ইসলাম। ওরা সবে ইসলামের নিশান। কাফের মুশরিক বেদিন যারা ছিল ইসলামের শত্রু তারা। কাফের মুশরিক বেদিন যারা ছিল ইসলামের শত্রু তারা। স্বার্থে পরে কিনা করে বিদেশে 5টা গোলাম। ওরা সবে ইসলামের নিশান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহি তাকবীর। তাহলে এই কোরআনের সংসদে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি থাকে কারা কারা চান একটু হাতটা উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর।
ধরছে, বিরক্ত লাগে। আমাকে ওয়াজ করার জন্য নিয়ে আসছে, আমি ওয়াজ করি, আপনি শুয়ে পড়েন। আপনাদের গা গুলা লাগে না, মানে সচেতন নাই। আল্লাহর কথার জবাব দেওয়া লাগে। এখানে ক্যামেরা করতেছে, সুবহানাল্লাহ। বাবারা, সংক্ষেপে আমি তাফসীর করে অল্প সময়ের মধ্যে আমি বিদায় নেব, সেই জন্য আমি বিশদ ব্যাখ্যা যাচ্ছি না। একটা ঘটনা শুধু বলি। আমরা কোন মর্যাদার লোক জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজি শরীফের হাদিস, যখন কোন বান্দা ঈদগাহ আল্লাহ করেন মাহফিলে একত্রিত হয়, একদল ফেরেশতা আছে, ওরা ঘুরে ঘুরে বেড়ায় এইগুলা দেখার জন্য। যখন পেয়ে যায়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার ডাক দিয়া কয়, এদিকে আয়, আমরা পেয়ে গেছি, চলে আসলো। এভাবে একজন আরেকজন ঘাড়ে উঠতে উঠতে উঠে আকাশ পর্যন্ত চলে যায়। আল্লাহর নবী বলেছেন, ফেরেশতারা কোথা থেকে এসেছো? কয়, আল্লাহ শ্রীমন্তপুর মসজিদের উদ্যোগে কমিটি কর্তৃক আয়োজিত তোমার কোরআনের মাহফিল থেকে এসেছি। আমার বান্দীদের কি অবস্থায় রেখে এসেছো? কয়, তোমার বান্দা বান্দিরা তোমার স্মরণাপন্ন হয়ে কোরআনের কথা শুনে মানে তোমার স্মরণ করে সুবহানাল্লাহ বলেন। বাবারা, তো আমাকে কি দেখেছে? কোনটা দেখে নাই। যদি আল্লাহ এবার বলছেন, যদি আমাদের দেখতো তাহলে কেমন হতো? আমাদের দেখলে তারা পাগল পারা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কয়, ফেরেশতারা তারপর আমার বান্দা বান্দিরা কি চায়? ফেরেশতারা বলবেন যে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আজকে কিভাবে বললাম, মায়ের যে পাকশান করেন, এই যে দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন থেকে এটা মাত্র 1 ভাগ, আর জাহান্নামের তেজ হলো আরো 70 ভাগ বেশি। কথা বোঝা গেছে? বাবা আমার, মায়েরা আমার, তোমার নয়া গাছি জাহান্নাম তো ভয় করছি না। আসলে মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে, উপস্থিত করা হবে, জাহান্নাম হুঙ্কার দিয়ে আসবে। জাহান্নামে 70,000 শিকল লাগানো থাকবে, এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা টেনে ধরে থাকবে। কম কথা না, তারপরে হুঙ্কার দিবে। এবার আল্লাহর বান্দা নবীর কাছে বলবেন, নবী গো আমাদের বাঁচান। আল্লাহর দরবারে নবী যাইয়া সিজদায় পড়বে, আল্লাহ আমার উম্মতের যদি খায় ফেলে, যদি গ্রাস করে, একটা উম্মতকে যদি গ্রাস করে, আমি নবী জান্নাত যাব না। তখন আল্লাহ বলবেন, আমার বন্ধুরে সামান্য একটু পানি দিলাম, এই পানিটা একটু নিক্ষেপ করে দাও, যত দূরে থাক না কেন জাহান্নাম পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ নবী যেমনি ছিটাই দেবেন, 1000 মাইল দূরে চলে যাবে। আল্লাহ নবী বলবেন, আল্লাহ এটা কোন পানি দিলেন? আল্লাহ বলবেন, বান্দারে, ওরে আমার বন্ধু দুনিয়ার জীবদ্দশায় কোরআনের কথা শুনে যার ভুল ভাঙছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিকভাবে চলে, রোজা করে, স্বামীর খেদমত করে, মা বোনেরা ইমানের পথে চলে, হক পথে চলে, নামাজ পড়ে যখন চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ কুদরতে হাত দিয়া পানিগুলা মুছে সযত্নে রেখে দেই। এটা হলো সেই বান্দা বান্দীদের চোখের পানি। আপনি কান্না করবেন, চোখের পানি ফেলেন, যদি পানি না আসে, ওদের মন শক্ত হয়ে গেছে, আপনি কান্নার ভান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওটাই কান্নার হিসাবে কবুল করবেন। এইবারে আসেন, জাহান্নাম থেকে বাঁচতে যায়, কয় জাহান্নাম দেখছে, কয় জাহান্নাম দেখে দেন, যদি দেখতো তাহলে কেমন হতো? এবার বলবেন যে জাহান্নাম যদি দেখতো আল্লাহ তোমার বান্দা বান্দিরা, তাহলে বাঁচার জন্য তারা ছটফট করতো। তারপর কি চায়? তারা জান্নাত চায়। জান্নাত দেখছে, কোনা দেখে নাই, যদি দেখতো কেমন হতো? বেশি বেশি করে ইবাদতে পাগল পারা হয়ে যেত, জীবনে আর নামাজ ছাড়তো না। বলেন সুবহানাল্লাহ। কখনো বেহক পথে চলতো না, সব সময় আল্লাহর আইন নবীর আদর্শ মতো চলার চেষ্টা করতো। এবার ফেরেশতাদেরকে ফেরেশতারা এবার আল্লাহকে বলবেন, আল্লাহ এই বিশাল তাফসীর মাহফিলে যারা শুনতে আসছে, এদের মাঝখানে এমন একটা লোক কোন দরকারে আসছে, এসে সেও লোকটা
মতো বসে গেছে। আল্লাহ বলছেন এবার থেকে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ দয়ার সাগর। আমি যে লোকগুলো আছে নারী পুরুষ সবাইকে মাফ করলাম, আর যে লোকটা আছে ওদের সম্মানে আমার মাহফিলের সম্মানে আমার দয়ার ওসিলায় সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে নেন। আল্লাহ কত বড় দয়ালু। মা ও ভগ্নীরা আমার, আপনারা সব সময় কাঁদবেন, মনে মনে কাঁদবেন আর জিকির করবেন, আর আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করবেন। আমি মাহফিলে গেছি, এক মাহফিলে তখন তো 144 ধারা জারি করছে, মাহফিল থেকে ফেরত হয়ে আসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তুই যত প্রধানমন্ত্রী হও, আমি 7 আসমান জমিন সৃষ্টি করেছি, সর্বময় ক্ষমতার মালিক আমি। এমন বিচার করবো কানটা সমেতের মধ্যে কেটে নামিয়ে দিব। ওটা ঠিক আছে নাকি? যে কানগুলোর জবাব দিয়েছেন একটা মশাও পালাবে, তোমার কোনো কেস নাই। দেখেছি এই কোরআন যদি সংসদে যায়, এই কোরআন যদি সংসদে যায়, তাহলে দুনিয়া শান্তিপূর্ণ হয়ে যাবে। দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আল্লাহ সবাইকে দান করে বলেন সুবহানাল্লাহ। মা ভগ্নীরা, আপনারা যাচ্ছেন মার্কেট করতে, হাদিস শরীফে আছে আদ-দায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। কপালে লেখা থাকবে দায়ুস, জান্নাত যেতে পারবে না। আপনি মার্কেট করতে যাবেন, তার মানে আপনার একজন অভিভাবক আছে। আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের কর্তৃত্বশীল অভিভাবক, নেতা, গার্জিয়ান। পুরুষের ঊর্ধ্বে যাইয়েন না। আর যে পুরুষটা নারীর আয়ত্তে চলে, অনেক নারী পুরুষকে আবার বাধ্য করে। এমন একদিন একটা লোক, পুরুষ মানুষ, সেটা বাজারে আসছে, কাপড়ের একটা টুকরা নিয়ে আসছে। দোকান দেখায় এই কাপড়টা আছে, কয় নাই। ওই দোকানে তো এটা আছে, কয় নাই। ওইটা বললেন নাই। ওইখান কাপড়ে লাগে, এটা বাধ্য করা হলো না। পুরুষ যেখানে দেবে আপনি সেটা স্বাগতম জানিয়ে গ্রহণ করবেন। মায়া স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। স্বামী তোমার রতন কাঞ্চন, স্বামী মালা মুক্তাহার, স্বামী বিনে নারী জাতি বাঁচিবে না মন প্রাণ। স্বামী যদি হয় ল্যাংরা খোরা, আর যদি হয় ভেকরা পূজা, তবু স্বামীর সেবা করো মা বোন, আপন আপন ভাবিয়া। স্বামী যেমন হোক, তারপরও আপনার স্বামী। মায়েরা, তবে একটা কথা, স্বামী হলে শুধু নয়, তাদেরও দায়িত্ব আছে, তাদেরও দায়িত্ব আছে। আল্লাহর নবী বিবিদের সাথে এত সুন্দর ব্যবহার করতেন, নম্র ব্যবহার করতেন। বিবিদেরকে কোনোদিন কষ্ট দেন নাই, বিবিদের কোনোদিন কষ্ট দেন নাই। হাসি মুখে কথা বলতেন। সুবহানাল্লাহ। বিবিদের সাথে যে পুরুষটা মিষ্টি মিষ্টি ব্যবহার করে, স্ত্রীর সাথে যে পুরুষটা ভালো আচরণ করে, এই পুরুষটা শ্রদ্ধার সব পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাসি হাসি ভাবে কথা বলতেন, আর এমন ভাবে কথা বলতেন যে বিবিগণ সবাই হাসি উঠতেন। সুবহানাল্লাহ। আর আমরাও পুরুষ যখন আমরা আমাদের বিবির কাছে কোনো কথা বলি, তো খোঁচা মারে কথা বলি, তো বিবিকে এমন রাগ জ্বলে, এমন টেনশন বেড়ে যায়, এমন খোঁচা মারে কথা বলে, না ফলে একেবারে মনে মানুষটা মাথায় উঠে বলবে কি বলছিস। এত কঠোর ভাষায় বিবিদেরকে কথা বলা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। একটা হাদিস তুলে ধরছি বাবারা। সাদ ইবনে মুআজ, ইনি একজন আল্লাহর বিশিষ্ট সাহাবী, ইনি একজন আল্লাহর বিশিষ্ট
আর নবীর বিশিষ্ট সাহাবী, এই বিশিষ্ট সাহাবী আল্লাহ নবী মনে করেছিলেন যে সাদ ইবনে মুআজকে মনে হয় কবর চাপা দিবে না যদি মারা যায়। যাই হোক, সংক্ষিপ্ত ভাবে বলি, সাদ ইবনে মুআজ যখন মারা গেল, অনেক লোক আসছে, সাহাবীরা আসছেন জানাজার নামাজ পড়ার জন্য। আল্লাহর হাবিব গেছেন দিবালোকে, জানাজার নামাজ পড়বেন, সবাই দাঁড়িয়ে গেছে। এমন সময় ঘুরে অন্ধকার হয়ে গেল, নিজের বডি দেখা যায় না, আমাবাসা রাতের মতো অন্ধকার হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর হাবিব, দিবালোকে হঠাৎ করে এত অন্ধকার হওয়ার কারণ কি? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা এত উঁচু মানের সাহাবী, এই সাহাবীর উপরে খুশি হয়ে আকাশ থেকে 70,000 ফেরেশতা জানাজার নামাজ পড়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা নিচে নেমে এসেছে। এই জন্য অন্ধকার হয়ে গেছে। জানাজা সমাপ্ত হয়ে গেল। আল্লাহ নবী কবরের উপরে হাত দুটা রাখছেন, চক্ষু দিয়ে পানি ঝরছে, আর মুখখানা হলুদ বর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী কাঁদতেছে। দাফন করা শেষ হয়ে গেল। কবর থেকে সোজা বরাবর জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সাপ বিচ্ছু ধারে আসতেছে, অগ্নিগুলো ধারে আসতেছে। আল্লাহর নবী কাঁদতেছেন। আল্লাহ বলতেছেন, আমার হাবিব কাঁদবে, আমি আল্লাহ চুপ করে কেমনে থাকি? আল্লাহ বললেন, কবরে তুমি স্বাভাবিক হয়ে যাও। তো কবর স্বাভাবিক হয়ে গেল। আর সাহাবীদের বলছেন, সাহাবীরা আমার ওসিলায় কবর স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ তাআলা দয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। যে জন বানাইলো স্বামী স্ত্রী, সেই তো হইল বড় মিস্ত্রি। যে জন বানাইলো স্বামী স্ত্রী, সেই তো হইল বড় মিস্ত্রি। তিনি হইলেন আজব কারিগর ভাই, তিনি হইলেন আজব কারিগর। পিতা মাতা ভাই বোনকে ছাড়ি থাকেন সদাই স্বামীর বাড়ি। এখন স্বামী হলো জীবনের সঙ্গী, সবাই হইল পর, তিনি আজব কারিগর। দেখেন আল্লাহর কারিগরি, পরের মেয়ে হইল চুরি। পালন হলো বাবার বাড়ি, চালায় অন্যের সংসার, তিনি আজব কারিগর। দুঃখে সুখে স্বামীর ঘরে পতির সংসার রক্ষা করে। সামান্য দোষে পিটান ধরে, তখন মনটা হবে যার, এটা কেমন ব্যবহার? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর কথা শেষ করছি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর তাহলে এত উঁচু মানের সাহাবী, তার কবরে এ ধরনের হওয়ার তো কোনো কথা না, ব্যাপার কি? আল্লাহর নবী উত্তর দিলেন, সাহাবীরা শুনে নাও, এই সাদ ইবনে মুআজ তার বিবির হক আদায় করতে অবহেলা করেছে। এক, দুই নম্বরে বিবিকে কোনো খুশি রাখেনি, বিবিকে কষ্ট দিয়েছে, বিধায় বিবি তার উপরে খুশি নাই, যার জন্য বিবি কিছু বলেননি। স্বামী স্ত্রীকে শাসন করার অধিকার আছে, কিন্তু স্ত্রী স্বামীকে শাসন করতে পারে না, চুপ করেছিল। অর্থাৎ বিবি এই আঘাতের কারণে সাদ ইবনে মুআজ যত উঁচু মানের সাহাবী হোক না কেন, তারপরে তার এই অবস্থা হলো কবরে। অতএব সম্মানিত মুসলিম একরাম, বাবাজিরা, ভাইয়েরা, মা ও ভক্তিরা, আপনারা স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন। আল্লাহ নবী বলছে, যদি সেজদা করার অনুমতি থাকতো তো মায়েদেরকে আমি বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কত বড়! অতএব স্বামী স্ত্রী মিলে সংসার করবে, এটা সুন্দর সংসার যেন হয়। বাড়ির পরিবারে
অতএব মিলে থাকবেন। সংক্ষিপ্ত কথা বানাবেন না, সময় অল্প পাইছি। আরো কিছু যদিও ছিল বলা, তো ইনশাআল্লাহ প্রধান বক্তা এসে গেছেন। ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত দোয়া না করে যাবেন না। কারে কারে একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিদায় নিলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় আমাদের দেন বা সুযোগ হয় আপনাদের খেদমত করার, ইনশাআল্লাহ আবারও আসবো। আপনাদের এই যে কোপারডাঙ্গি নাকি ওখানে দুবার আসছি মাহফিলে, এখানে একবার আসলাম। আপনারা আসছি নাকি? আপনারা যদি একটু আমার কাছে দিয়ে সামনের দিকে না আসেন তাহলে কি আমার ভালো লাগবে? একটু সামনের দিকে চলে আসেন তাহলে আমারও ভালো লাগবে। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, আমরা তো সবাই লাভের জন্যই আসছি নাকি? হাদিসের ভিতর আসছে কোন মাহফিলের মজলিসে, কোরআনের মজলিসে কেউ যদি পিছন থেকে সামনে আসে তো পিছনের গুলা মাপ। আচ্ছা, গুলা মাপ করাইতে চাই না এমন তো কেউ নাই মনে হয়, কি বলেন? সবাই তো চাই আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক, কি বলেন? তাহলে একটু সামনের দিকে আগে আসুন। আলহামদুলিল্লাহ, সবাই আসতেছে। চার্জে লাগাইছি, চলেন ক্ষুধা লাগছে প্রচুর। আরেকটা বিষয়, সেটা হলো সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি আপনাদেরকে সালাম দিছিলাম, আপনারা অনেকে উত্তর দিচ্ছেন, অনেকে দেন নাই। আবার একটু সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী তালাত্তাফা বিইবাদিহি ফাতা'আব্বাদাহুম বিন-নাযাফা ওয়া আফাযা আলা কুলুবিহিম তাযকিরাতান লিসারাইরিহিম أنواره وألطافه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ولا يدي سيدنا شافعنا محمد مسافر বন্ধুগঠুরি বহুদূরে ঠিকানা আজবি জানা কলবি জানা কবর আখের ঠিকানা আল্লাহুম্মা سيدنا مولانا محمد ولا آله سيدنا مولانا محمد এমন একদিন ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله শ্রীমন্তপুর জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সাদিক রিয়াদ চৌধুরী সাহেব, আজকের বিশেষ বক্তা জনাব মোহাম্মদ আমিনুল হক সাহেব, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আজিজুর রহমান ঠাকুরগাঁও, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মফিজউদ্দিন আহমেদ, দিগার উলামায়ে কিরাম, মুআজ্জাজ মেহমান বৃন্দ, পর্দার আড়ালে অপেক্ষমান সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি
যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে হেদায়েতের উদ্দেশ্যে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করে ঈমানের ধ্বনিতে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত যত বড়, দান যত বড়, শুকরিয়া কিন্তু তত বড়। আপনি যারা মুখ খুলে আওয়াজ করেননি তাদের কাছে আমার প্রশ্ন, একবার কিডনি ডায়ালিসিস করতে কত টাকা লাগে? 1 ঘন্টার অক্সিজেনের জন্য কত টাকার প্রয়োজন? কে দিল আমাদেরকে এগুলা? কে দিছে? তা আল্লাহর একটু শুকরিয়া আদায় করা যাবে না? আবার একটু বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? আল্লাহ তাআলা কি হয়? খুশি। সম্মানিত উপস্থিতি, অনেক রাত পর্যন্ত আমাদের ওয়াজ করার অভ্যাস নেই। অল্প সময়ের ভিতরে আমার নির্ধারিত কিছু বিষয়ের উপর আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমি যে বলছি যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, এর কারণ আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। এই ছায়াটা দিয়ে একটু বন্ধ করে দাও, এটা একটু ঘুরাই দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। তা কথা বলতে যায় একদিন মুসা বলতেছে আল্লাহকে যে আল্লাহ, আমি যদি আপনার জায়গায় থাকতাম, আপনি যদি আমার জায়গায় থাকতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? কথাটা কেমন? আল্লাহকে মুসা নবী বলতেছে যে আমি যদি আপনার জায়গায় থাকতাম, আপনি যদি আমার জায়গায় থাকতেন, তা আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, মুসা, খালিক কি কখনো মাখলুকের জায়গায় আসে? খালিক কি কখনো মাখলুকের জায়গায় আসে? আল্লাহ জানি আসতে পারে না। তো আপনি কি চাইতেন? উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में वफा हो। আল্লাহর পয়গম্বর মুসা ডাকতে বলে, মালিক, মাখলুক কখনো খালিকের জায়গায় যাইতে পারে না আমি জানি, আর খালিক কখনো মাখলুকের জায়গায় আসতে পারে না। তবে আমার জানার বড় আগ্রহ, জানার বড় ইচ্ছা, আমি যদি আপনার জায়গায় থাকতাম, আপনি যদি আমার জায়গায় থাকতেন, তাহলে কি চাইতে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, সর্বপ্রথম আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। কারণ সুস্থতা এমন একটা নিয়ামত, যদি মানুষ অসুস্থ হয়ে যায়, লক্ষ কোটি টাকার ভিতরে থাকলে, আরাম আয়েশের ভিতরে থাকলে, এসির মধ্যে থাকলে, যত না নিয়ামত দিয়ে রাখো না কেন, কোনো কিছুতে কোনো কাজ হবে না। हकीकत से तो दुनिया पे खबर है, हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। मैंने मोमिन सोए मोमिन मिशवाद, मैंने काफिर सोए काफिर মিশাওয়াল। এ আল্লাহর গোলাম, ওয়াজ করা সহজ, শোনাও সহজ, কিন্তু বাস্তব জীবনে ওয়াজটা ফিট করা বড় কঠিন। ওয়াজ করা সহজ, শোনাও সহজ, শুনতেও ভালো লাগে, কিন্তু বাস্তবতার সাথে ওটা জীবনের সাথে ফিট করা, এটা কিন্তু বড় কঠিন। কি কথা ঠিক কিনা? তা আমি আপনাদেরকে অনেক বড় লম্বা চূড়া কোনো ওয়াজ করব। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে দুখানা হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনাটা করে শেষ করব ইনশাআল্লাহ। তবে যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে আসছি, অনেক জার্নি করে রাতে ঘুম কামাই দিয়ে, তবে আপনাদের কাছে দাঁড়িয়ে কেউ উঠে যাবেন না, একটু সময় বসেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে তো আল্লাহ তাআলা হেদায়েত আল্লাহর কোরআনের ভিতরেই তো আছে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। কাদেরকে? একটু জোরে বলেন। মুত্তাকিনদের। তা আমরা কি মুত্তাকি হতে চাই না? জি। হ্যাঁ, কে কে মুত্তাকি হতে চাই? তো আপনার জায়গা তো আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ঈমানের জোর যদি থাকে, ঈমান যদি মুত্তাকি যদি হয়, তার ভিতরে অটোমেটিক আগুন জ্বলবে। কি কথা ঠিক না? হकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমাদের নজর হলো দুনিয়ার দিকে, আসলে দুনিয়াটা মিথ্যা। কবি বলেন, इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। দুনিয়ার মহব্বতটা হলো কিরকম কাগজের ফুলের মতো, চাকচিক্য, কিন্তু কোনো ঘ্রাণ নেই। কি নাই? কোনো ঘ্রাণ নেই। যাই হোক, আমি কোরআনুল কারীমের যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি কি বলে দিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে কে কে ভালোবাসতে চান একটু হাত করা জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই গভীর রাতে আপনি তাকে দেখেন, আপনার বন্ধুর আপনার মহব্বত চাই, ভালোবাসা চাই। আল্লাহ আপনি অর্ডার করেছেন, নবীকে বলে দিতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা যেন দুইটা কাজ করো। কয়টা কাজ? একটু জোরে বলেন না, আবার বলেন। দুইটা কাজ। কয়টা কাজ? ফাত্তাবিউনি। এক নম্বর কাজটা হলো নবী আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার ওই সমস্ত লোকগুলা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। ফাত্তাবিউনি। ভাইরা, আল্লাহ এমন একটা কথা বলছেন, বড় খেয়াল করে বুঝতে হবে। আমাদের সমাজের ভিতরে একটি মানুষ আছে, নবীকে ভালোবাসে কিন্তু অনুসরণ করে না। আছে না নাই? নবীর মহব্বতে গাঞ্জা টানে, কথা কয় আছে? আছে না? নবীর মহব্বতে বিড়ি খায়, নামাজ রোজা ধার ধরে না, বড় আশিকে রাসূল, এরকম লোক আছে না নাই? একটু জোরে বলে। এরকম মহব্বত লাগবে না। আল্লাহ রাসূল বলছে ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করে। আমার রাসূল যা করছে তাই যেন করে। কি কথা বুঝে আসছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? একটু জোরে বলেন শুনছেন? আল্লাহ রাসূলকে মহব্বত করত, অনুসরণ অনুকরণ করত। আর হুজুরের চাচা আবু তালিব, সে আল্লাহ রাসূলকে কি করত? মহব্বত করত, অনুসরণ অনুকরণ করত না। একজন মহব্বত করে জাহান্নামে চলে গেছে। কোথায় চলে গেছে? জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি হবে হুজুরের চাচা আবু তালিব, তাকে একটা আগুনের জুতা পরাই দেওয়া হবে, যার ভয়াবহতা হবে এরকম যে তার মগজগুলা টকবক টকবক করে এরকম উদাল দিতে থাকবে।
সবচেয়ে ছোট শাস্তি, সবচেয়ে ছোট শাস্তি। তাহলে চিন্তা করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করতে, অনুসরণ অনুকরণ কি করছে, করছে, করে সে জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়ায় 10 বার। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। একটু জোরে বলেন। 10 বার। 10 বার। একবার কোন সময় আমি বলি, আমরা যারা আল্লাহ রাসূলকে ওই যে আপনাদের কি বলে, অহেতুক মিথ্যা মিথ্যা মহব্বত করি, আসলে তারা সত্যিকার অর্থে মহব্বত করি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে একদিন যাচ্ছে, রাস্তা দিয়ে কি করতেছে, যাচ্ছে। যাবার পথে দেখে একজন মুনাফিক মার্কা মুসলমান আর একটা ইহুদি, একটা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান আর একটা কি ইহুদি, দুইজন কথোপকথন করতে করতে যাচ্ছে। হঠাৎ করে ওই ইহুদি কি বলে, আমার কথাটা একটু খেয়াল করে। ইহুদি বলতেছে, এই মুহাম্মাদের খোদা গরিব, কারণ হলো মুহাম্মদ 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থাকে। একটু নাউজুবিল্লাহ বলে না, বলে মুহাম্মদ গরিব হওয়ার কারণ হলো মুহাম্মদের খোদাও গরিব, এই জন্য মুহাম্মদ গরিব। নাউজুবিল্লাহ বলে। এই কথা শুনছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাল বিলম্ব দেরি না করে দৌড়ায় সামনে যায় ইহুদিকে বলে, ইহুদি তুমি কি বললা? বলে যে আমি বলছি মুহাম্মাদের খোদা গরিব, যার কারণ মুহাম্মাদও গরিব। বলে আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইহুদিকে এমন জোরে একটা চড় মারছে, এমন জোরে একটা ঘুষি মারছে যে ইহুদি ছিটকে যে রাস্তার বাইরে পড়ে গেছে। ইহুদি ছিটকে রাস্তার বাইরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মুনাফিক চিন্তা করলো, এবার তো আমার পালা, আমাকে ধরবে। এই কথা চিন্তা করার পরে পিছন থেকে দৌড় দিয়ে পালায় গেছে। আল্লাহু আকবার। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকায় তাকায় আস্তে আস্তে রাসূলের দরবারে উপস্থিত হচ্ছে। এমন সময় ইহুদি পিছন দিয়া ওখান থেকে উঠে যায়, দৌড়ে যায় আল্লাহ রাসূলের কাছে নালিশ জানায় দিছে, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আবু বকর দেখেন আমার চেহারার ভিতরে আঘাত করছে, দেখাই আমার চেহারার ভিতরে আঘাত করছে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলে, ও ইহুদি, আমার সাহাবী আবু বকর, আমার সাহাবী আবু বকর তোমাকে মারতে পারে না, কারণ হলো আমার সাহাবী আবু বকর হলো বড় শান্তশিষ্ট, বড় নরম ভদ্র, বড় কি নরম ভদ্র সাহাবী। তোমাকে হয়তো ওমর মারছে। বলে যে না, এই যে আমাকে আবু বকর মারছে। বলে না, তোমাকে ওমর মারছে। দুইজনের ভিতরে কথা কাটাকাটি। এর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উপস্থিত, যখন দেখলো যে ইহুদি রাসূলের কাছে যে এরকম ভাবে নালিশ করতেছে, চোখ দুটো লাল হয়ে গেছে, বড় হয়ে গেছে, চোখ দুটো পাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদব আপনার সামনে আসছে। কি বলতেছে? আপনার সামনে আসছে। আল্লাহ রাসূল কি বুঝতে বাকি আছে যে না আবু বকর মারছে? কি বলে? আমার ভাষা বুঝতে আপনাদের কোন সমস্যা হচ্ছে? মানে আমার বাড়ি তো আরেক এলাকায়। আল্লাহ রাসূল বলে, আবু বকর আপনি শান্ত হন। আবু বকরকে শান্ত করতে চাচ্ছে যে আপনাকে তো এত রাগান্বিত হতে কোনোদিন দেখিনি, আপনি একটু শান্ত হন। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় ব্যবসায়ী। আমি ছিলাম আরবের ভিতরে সবচেয়ে একজন ধনী বিত্তশালী লোক। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম আমার ভিতরে আনার কারণে আমি দান করতে করতে আমি সবকিছু বিলিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব রাস্তার লোকগুলো আমাকে পাগল বলে, আমি কাউকে কোনোদিন জিজ্ঞেস করি নাই তোমরা কেন আমাকে পাগল বলো, আমাকে কেন অপবাদ দাও, আমি কোনোদিন কাউকে কিছু জিজ্ঞেস করি নাই। শুধু তাই নয়, আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকার নামে ওরা অপবাদ দিয়েছে।
আমি কোনোদিন কাউকে কিছু জিজ্ঞাসা করি নাই, আমার নির্দোষ। আমার আয়েশার নামে তোমরা কেন বুয়া দিয়েছো? কিন্তু যখন নাকি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী এবং আল্লাহ সম্পর্কে যখন কেউ কটূক্তি করে কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্কে কেউ যখন বেয়াদবি করে কোনো কথা বলে, আমি আবু বকরের ঈমান শান্ত থাকে না। ঠিক ঠিক আমি আবু বকরের ঈমান শান্ত থাকে না। আমাকে তখন বিচলিত করে দেয়, আমার ঈমান আমাকে তখন আর স্থির থাকতে দেয় না। নারায়ে তাকবীর! আল্লাহু নারায়ে তাকবীর! আমাকে স্থির রাখতে পারে না, কারণ আমার ঈমান জাগ্রত হয়ে যায়। আর যার ভিতরে ঈমান আছে, তার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের কটূক্তি শুনলে তার ঈমান তো জাগ্রত হবেই। আল্লাহু আকবার ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেখলে তার ঈমান তো জাগ্রত হবেই। কি হবে? হবে কি হবে না? ঠিক ঠিক আমার ভিতরে যদি ঈমান থাকে, আমার সামনে আমার আল্লাহকে গালি দিবে, আমার রাসূলকে গালি দিবে, আমার আলেমকে গালি দিবে, আমার কোরআনকে গালি দিবে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ওর জিনিস দিয়ে গেল। কি কথা ঠিক না? এটা ঈমান না? আল্লাহ রাসূল বলে, তবু আপনি ধৈর্য ধরেন, বলেন কি হয়েছে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে আসতেছিলাম, ইহুদি আর মুনাফিক মার্কা মুসলমান দুজন কথা বলতে বলতে আসতেছে। একজন আরেকজনকে বলে, মুহাম্মদ গরীব হওয়ার কারণ হলো মুহাম্মাদের আল্লাহ গরীব। এই যদি তুমি এই কথা বলছো, বলে যে আল্লাহর কসম আমি এই কথা বলি না, সাথে সাথে মিথ্যা। এরকম লোক আপনাদের দেশে আছে না নাই? আছে? কি বলে? আমি মনে করছি আমাদের বুঝি বাগেরহাটে আছে, এই দেশে নাই। হ্যাঁ? আসামের থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে লিখছে, এই কথাটা আমি বলতাম না, আজকে একটা কারণে বলছি। যারা ওয়াদা করে, যারা কি করে, একটু জোরে বলেন, কি করে? ওয়াদা করার পরে ওয়াদা রক্ষা করে না, এরা কি বলেন তো? মুনাফিক মুনাফিক মুনাফিক। মুনাফিকের সিম্পটম তিনটা। এরা কি? আবু হানিফ আবু আসমাল থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছে যে একদিন এক রাজা তার রানীকে নিয়ে ঘুরতে বেরোছে। রানীকে নিয়ে কি করতে বেরোছে? ঘুরতে বেরোছে। রানী খুব ডাকে, রাজার সাথে খুব পোস্পাল দিয়ে বেরোয় না। বের হওয়ার পরে একটা পাখি উপর দিয়ে উড়ে যাচ্ছে। কি যাচ্ছে? একটা পাখি উড়ে যাওয়ার পথে হঠাৎ করে পাখিটা মল ত্যাগ করছে। আচ্ছা, ওই রানীর গায়ে একটু মল লাগছে। এরকম হয় না? পাখিরা এরকম উড়ে যাওয়ার সময় এরকম অপ্রীতিকর ঘটনা হয় না মাঝে মাঝে? এখন ওই রানী খুব চেপে গেছে, রাগ হয়ে গেছে। হ্যাঁ, তুমি রাজা, তুমি এর বিচার করতে হবে। এর কি করতে হবে? বিচার। রাজা বিচার করে গেছে, যাও উচিত ওই পাখিকে ধরে নিয়ে আসে। পাখিকে ধরে নিয়ে আসে, আনার পরে পাখিকে বলতেছে, পাখি তুমি এরকম অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছো, তোমার বিচার করতে হবে। এখন ওই পাখি বলতেছে, রাজা মশাই আপনি বিচার করবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো, আপনি যেরকম রাজা, আমাদের ভিতরে পাখির ভিতরে একটা রাজা আছে। কি আছে? দেখছেন, পাখির ভিতরে মান্যবৃদ্ধ আছে। বলে আমার বিচারের সময় আমার ওই রাজা পাখিটা থাকতে হবে। কে থাকতে হবে? রাজা পাখিটা থাকতে। ঠিক আছে, তোমার রাজা পাখিকে খবর দাও কবে আসবে। আগামীকালকে বিকেলে আপনার রাজা পাখি আসবে, তার সামনে বসে আপনি আমার বিচারটা করবেন। রাজা পাখি আসছে, আসার পরে এখন বিচারের কাজ বসছে। এখন ওই বাদশা বলতেছে যে তোমার এরকম ওই পাখি তো এই কাজ করছে, এখন এটা কি বিচার হবে? তো ওই রাজা পাখিটা বলতেছে, বাদশা নামদার
আপনারা হচ্ছেন আশরাফুল মাখলুকাত। কি আপনারা আশরাফুল? আল্লাহ তাআলা আপনাদের জন্য সব ব্যবস্থাপনা করেছেন। লজ্জা, শরম, সমস্ত শৃঙ্খলা, নিয়ম এগুলো আপনাদের জন্য করেছে। আপনাদের বাড়িতে বাথরুম আছে, পায়খানা করার জায়গা আছে, ওখানে আপনারা বাথরুম করেন, পায়খানা করেন। কিন্তু এই পাখির তো কোনো পায়খানা করার জায়গা নেই। ওরা তো যেখানে খায় ওখানে পায়খানা করে। তোর কি আপনারা তো বুঝতে পারে নাই যে রানী আছে নিচে, ও তো উড়ার পথে ওর আসছে, ও ছেড়ে দিচ্ছে, আচ্ছা পাচ্ছে দিয়ে দিচ্ছে, আপনি মাফ করে দেন। আসল তো সত্যি, ওর তো বাথরুম করার জায়গা নাই আলাদা, তো ওর কি বিচার করবো? যা মাফ করে দিলাম। এখন মাফ তো করে দিচ্ছে, দিয়ে যখন বাড়িতে গেছে রানী বলছে কি বিচার করছো? বলছে না, ওর তো বাথরুম টাথরুম নাই, ওকে মাফ করে দিছি। না, এই তোমার এই বিচার আমি মানি না। দেখবেন এক কিছু কিছু ঘরে পুরুষের চাইতে মহিলার কিন্তু ইয়েটা বেশি, প্রভাবটা বেশি। আছে না নাই আপনাদের দেশে? ওই যে নকুল কুমার কইছে, আমার ঘরে আমি মেম্বার, পরের মায়া চেয়ারম্যান। কথা কেন? আমার ঘরে আমি মেম্বার, পরের মায়া চেয়ারম্যান। ও দাদা রে বিয়া করলাম কেন? বেড়া কিছু কয় না, বেরিয়ে সব কয়। এরকম আছে না নাই? আছে না নাই? আজকে আমি এই দুইটা ঔষধ বিক্রি করে যাবো আপনাদের কাছে। বাগেরহাট থেকে আসছি, এই সমস্যা প্রত্যেকটা ঘরে। আমরা তো এই রোগেরই কাজ করি, বিভিন্ন দেশ বিদেশে ঘুরে ঘুরে এত ওয়াসিয়াতি করি, কিন্তু কয় কি হুজুর বউ নিয়ে এখন বিপদে আছি, ছেলে কথা শুনে না, বলতে তো কথা শুনে না, কি এই ওয়াজটা করেন যেন স্বামী ছেলে রক্ষা করে। কি কথা না করে বেশিরভাগ জায়গায় কিন্তু এই ওয়াজটা করতে। তা আজকে আমি আপনাদেরকে দুইটা হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করে যাব। আপনারা যদি এই ঔষধ দুইটা সেবন করতে পারেন, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কোরআন যদি সত্য আপনারা মনে করে থাকেন, আপনারা মনে করে থাকেন, আমি মনে করি সত্য। কি বলেন? আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? একটু জোরে বলেন। আল্লাহ রাসূলের বাণী সত্য না মিথ্যা? তাহলে এই ওষুধ দুইটা কাজ করবে। সবাই মাহফিলের শেষে এই ওষুধ দুইটা নিয়ে যাবে। হ্যাঁ, একটু বেশি সময় ভিতরে শেষ করি। তো পাখি এখন রাজা রানী বলতেছে যে পাখিরে মাফ করলে হবে না, ওকে আবার বিচার করতে হবে, বিচার করতে হবে। এখন রাজা বেকার করে গেছে, যা বলতে যদি আমার খবর দাও ওই পাখিকে। পাখি আবার খবর দিছে, বিচার করতে হবে। আমি তো বলছি আমার রাজাকে লাগবে। তা ঠিক আছে, আগামীকালকে আবার তোমার রাজাকে আসতে বলো। তো বলে যে রাজাকে খবর দিচ্ছে, রাজা আগামীকালকে 3টায় আসবে। আস্তে আস্তে 4টা বাজাই ফেলেছে। কয়টা বাজছে? একটু আমার কথা খেয়াল করে, 4টা বাজে এই রাজা পাখিটা আসছে। এখন ওই রাজা খুব গরম, হ্যাঁ তোমার সময় দেওয়া নেই, আমি তোমার জন্য বিচার কার্য বসে আছি। বলে বাদশা নান্দার দেয়া তুমি মাফ করবে। আপনাদের মানুষের ভিতরে একটা ঝগড়া লাগছিল, কাজিয়া লাগছিল। কাজিয়া বলে না? হ্যাঁ, কাজিয়া লাগছে। এটা মীমাংসা করতে যে আমার একটু দেরি হয়ে গেছে। তো কি কাজিয়া লাগছে? একটা লোক আর একটা লোককে জিজ্ঞাসা করে যে ভাই 100 লোকের পয়সা, ওই যে মাছ মজা করে লাগে কি বলে? পাশা কি বলে থাকে? কি ভাষা বলে আপনাদের? মানুষ যে মানে মল ত্যাগ করে ওটা কি বলে? পায়খানা। এই একটা লোকের কয়টা পায়খানার রাস্তা? 100 লোকের কথা বলে না, কয় না এটা দিয়ে কাজে লাগিয়ে গেছে। কেউ কেউ বলে পরে 200, কেউ বলে না কারো কারো 200, কেউ বলে না কারো 150। কয় কেন এরকম কেন? কয় যারা কথা দিয়ে কথা রাখে না তাদের ওটাও ওই মুখ ওই ইয়ের ভিতরে ধরে দিচ্ছে। যারা কথা দিয়ে কি রাখে না, এবার ভাষা বুঝতে বাকি রয়েছে যে কোন ঘাট কোন জায়গা দিচ্ছে, মানে ওই যে বাপ করে দিয়ে আবার ডেকে আছে। কথা বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহর কসম কে বলতেছে? হুদি ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে আমি ওই কথা বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু বকর আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? বলে যে একজন মুনাফিক মুসলমানের সাথে বলছে, সে তো চলে গেছে।
সে কি করছে? চলে গেছে। সে কি আমার পক্ষে সাক্ষী দিবে? সে তো আমার পক্ষে সাক্ষী করে ডাকো, ডাকছে, ডাকলে পরে বলে যে হুজুর আমি এরকম কোনো কথা শুনি না। কেমন টাটকা মুনাফিক, এরকম মুনাফিক আছে না নাই? মিথ্যা সাক্ষী দেয় এরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ করবেন রামের, কাজ করবেন বামের, কাজ করবেন অন্যের, এটা হবে না। যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাজ হবে সব আল্লাহ, কাজ হবে সব কার? একটু জোরে বলেন কার? আমার বলেন কার? আল্লাহর কাজ হবে। আল্লাহ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে, মুনাফিকের এই কথা শোনার পরে তার চোখে পানি চলে আসছে। আল্লাহ আমার পক্ষে তো সাক্ষী দিল না, তাহলে আল্লাহর পয়গম্বরের কাছের সবচেয়ে কাছের মানুষ আমি। দুনিয়ার সব মানুষ জানবে, দুনিয়ার সব মানুষ জানবে যে আল্লাহ রাসূলের সাথে যে লোকটা সব সময় থাকতো সে একটা মিথ্যাবাদী। হ্যাঁ, আসমানের দিকে একবার তাকায়, পয়গম্বরের মুখের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার পয়গম্বরের মুখের দিকে তাকায়, তাকায় হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিছে। হযরত আবু বকর যখন চোখের পানি ছাড়িয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আমার আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বললাম, আবু বকরের চোখের পানি যদি জমিনে গড়ায় পড়ে, আমি আল্লাহর জমিন, আমি সব জমিন ধ্বংস করে দিব। যাও জান্নাত থেকে নিয়ে একটা কাপড় নিয়া আবু বকরের চোখের পানি মুছা দাও, আর আমার রাসূলকে জানা দাও আবু বকর যে কথা বলছে এই কথায় আমি আল্লাহ সাক্ষী দিলাম। আবু বকর আজ থেকে নিয়ে আবু বকরের নামের সাথে আমি লকব জুড়ে দিলাম, আবু বকরের নামের সাথে আরেকটা নাম জুড়ে দিলাম, সিদ্দিক সত্যবাদী বলে ঘোষণা দিয়ে দিলাম। যাও আজ থেকে নিয়ে আবু বকর সত্যবাদী বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছে, এ ইহুদি, আমার আল্লাহ বকরের পক্ষে সাক্ষী পাঠাইয়া দিছে। এর নাম হলো মুহাব্বত। এর নাম কি বলে? মুহাব্বত। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে যারা মুহাব্বত করতে চাও তারা দুইটা কাজ করতে হবে। কয়টা? একটু জোরে বলেন। দুইটা। এক নম্বর হলো ফাত্তাবিউনি, আমার রাসূলের ইতাআত করতে হবে। আর যদি রাসূলের ইতাআত করো তার সাথে তার মুহাব্বতও করতে হবে। কিও করতে হবে? মুহাব্বতও করতে হবে। রাসূলের ইতাআত এবং মুহাব্বত দুইটা যদি করতে পারো তাহলে তুমি দুইটা পুরস্কার পাবা। আল্লাহু আকবার। কয়টা পুরস্কার পাবে? একটু জোরে বলেন, কয়টা? দুইটা পুরস্কার পাবা। এক নম্বর হলো ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিব। আর আরেকটা হচ্ছে ইউহিব্বুনি, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো। ফায়ুহিব্বুনি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তুমি যদি রাসূলকে ইতাআত অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে আর তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। তা আমরা maaf চাই না? কে কে maaf চাই? একটু আল্লাহু আকবার বলে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার সাবধান, আমাদের থেকে আরো হুঁশিয়ার সাবধান। কি কথা ঠিক না? আমাদের আরো হুঁশিয়ার সাবধান হতে হবে, ঠিক। যেন ইসলামের ভিতরে ধোঁকা না দিতে পারে। ইসলামের ভিতরে যেন কি না দিতে পারে? ধোঁকা না দিতে পারে। বহু ধোঁকা দেওয়ার জন্য ছল ছাত্রই কিন্তু চলমান আছে। তা যাই হোক, আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দেওয়ার কথা বলছেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার আর কোনো ভয় আছে? তার কোনো চিন্তা আছে? এক রাজা
এক রাজা এক কুৎসিত দাসীকে খুব মহব্বত করতো, ভালোবাসতো। এই বিষয়টা কেমন দৃষ্টিকটু না, একজন রাজা সে একজন তার ইয়েতে ভালো স্ত্রী থাকতে, ভালো দাসী বান্ধী থাকতে সে কুৎসিত দাসীকে কেন ভালোবাসবে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তাই এটা রাজার কানে আসার পর বলছে আগামীকালকে দুপুরে প্রমাণ দিব আমি। দুপুরে সবাইকে দাওয়াত করে খাওয়ানোর পরে একটা থালিতে করে স্বর্ণ মুদ্রা নিয়ে বলতেছে এটা ছিটায় দাও, স্বর্ণ মুদ্রা ছিটায় দেওয়ার পরে বলতেছে আজকে তোমরা যে যেটা ধরবা সে তার মালিক। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজার বিবিরা, উজিররা, ওখানে পরিষদে যারা ছিল সবাই তো স্বর্ণ মুদ্রা কুড়াইতে ব্যস্ত, কিন্তু ওই কালো কুৎসিত যে বাড়ি ও যায় আপনার রাজার একটা কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়ায় আছে। দাঁড়ায় আছে পরে এখন ওই যে বাড়ি বলতেছে, রাজা বাড়িকে বলতেছে এই আম্মু তুমি কুড়াও না, স্বর্ণ কুড়াও না? বলে যে বাদশাহ নামদার আপনি কোনোদিন কথার খেলাপ করেন না, ওদের দরকার হলো স্বর্ণ মুদ্রা আর আমার দরকার হলো স্বর্ণ মুদ্রার মালিকের। ওরা স্বর্ণ মুদ্রা কুড়ায় আর আমি তো স্বর্ণ মুদ্রার মালিকের গায়ে হাত দিয়ে দাঁড়ায় আছি যাতে আমি স্বর্ণ মুদ্রার মালিককে পাই। ওরা আজকে অল্প কিছু পেয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমার মালিককে যদি আমি পেয়ে যাই আমার স্বর্ণ মুদ্রা কোনদিন শেষ হবে না। मोहब्बत का जो सही है बयां करना नामुमकिन है, न मरती है न जीती है अजब हालत हमारा है। भाईरा আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তাকে মহব্বত করব, আল্লাহ যাকে মহব্বত করবে তার আর কোনো কিছুর দরকার নাই। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন বান্দারে আমি জানি তোমার গুনার কোনো শেষ নাই, তুমি গভীর রাতে গুনাহ করেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি অন্যের মাল ঠকে আনছো, দুনিয়ার কোনো মানুষ জানে না, তুমি অমুক জায়গায় যে গুনাহ করেছো বন্ধবান্দি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। আমি আল্লাহ যখন দেখেছি তখন আমি আল্লাহ বললাম আমি তোমাকে মাফ করে দিব। ভাইরা আমার চলে যাবে, তাই আমি আগে ঔষধ দুইটা একটু দিয়ে দিই, স্যার একটু ঔষধ দুইটা দিয়ে দিই, তারপর আপনার যাবে না তো? না ইনশাআল্লাহ। হ্যাঁ লব্বাইক। ঔষধ দুইটা দিয়ে চলে। এক নম্বর, ঠিক আছে সমস্যা নেই। এক নম্বর, আল্লাহ রাসূল বলেন যে ঘরের ভিতরে অশান্তি আছে, ঘরের ভিতরে অশান্তি আছে, কি করে ঘরে বিবি স্বামীর কথা শুনে না, ছেলে মেয়ে বাবার কথা শুনে না, এরকম যদি কোথাও থাকে তাহলে আপনি একটা ঔষধ ব্যবহার করবেন, আপনি ঘরে যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম না দিয়ে আপনি ঘরে ঢুকবেন না। সালাম এমন একটা ঔষধ, সালাম এমন একটা ঔষধ, এর ভিতরে মায়া মহব্বত ভরপুর থাকে। আপনি আপনার সন্তানকে দিবেন, আপনার বিবিকে দিবেন। অনেকে বলে যে হুজুর আমি না স্বামী আমাকে বিবি সালাম দিবে, আমি কেন বিবিকে সালাম দিব? কথা বলে না। আল্লাহ রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ওত পেতে থাকতাম, আল্লাহ রাসূল ঘরে ঢুকলে আমি আগে সালাম দিব, কোনদিন পারি নাই, রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল আমাকে আগে সালাম দিয়ে। কথা বুঝে আসছে? এক নম্বর ওষুধটা দিয়ে দিলাম। এর আরো একটু লম্বা চড়া কথা আছে, আমি যেহেতু মেহমান চলে যাবেন আপনাদের একটু পরে বলতেছি সালামের উপকারিতা কোথায়। আর দুই নম্বর, আমরা এটা কিন্তু লজ্জাবোধ করি, আমরা এটাকে লজ্জাবোধ করি। খালি আপনি মনে করেন যে আপনার বিবি আপনার কথা শুনবে, কেন শুনবে? আপনি আর ওটা দাসী কিনে আনছেন? কথা বলে না। ওটা কি বান্দি আনছে? কেন আপনার কথা শুনবে? আপনি আনছেন সেই 13 বছর বয়সে, আর 80 বছর বয়স হয়ে গেছে, কোনদিন একদিন